হ্যালো গাইস, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নতুন একটি জায়গায়। এটি হচ্ছে নাটোর জেলার পাটুলে, অর্থাৎ এখানে রয়েছে মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজারটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক চলে আসেন। আমরাও আজকে এসেছি। এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলোতেই পর্যটকরা এখন উঠবেন এই পাটুল ঘাট থেকে। তারপরে এখান থেকে এই যে বিলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হালতি বিল। এই বিলে অসংখ্য পর্যটক আসে, পর্যটকের ঠাসা থাকে এই বিলটি। এখানে প্রতিদিনই অসংখ্য পর্যটক আসে। এই যে দেখুন কত পর্যটক এসছে। আমি যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক পর্যটক দেখতে পেয়েছি। বিশেষত বিকেলবেলার এখানে পর্যটকে ঠাসা থাকে, প্রচুর পর্যটক আসেন। তারা এসে এই বিলে এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে হাঁটাহাঁটি করেন, কেউ বা নৌকায় উঠে পড়েন। নৌকা করে তারা এই হালতি বিলটি ঘুরে দেখেন। এই বিলে দিগন্ত জোড়া রয়েছে অসংখ্য সৌন্দর্য, যে সৌন্দর্য আসলে বলে শেষ করা যায় না। এই বিলে প্রবেশের এই যে রাস্তাটিতে একটি গেট রয়েছে। এই গেটটি এর সৌন্দর্য আরেকটু বাড়িয়েছে। তবে এই গেটে যদি বিলের নাম বা কিছু লেখা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু ওই পাটুল নাটোরের কক্সবাজার, তো এই মিনি কক্সবাজারে অসংখ্য পর্যটক যেহেতু এসছেন, তো যদি এখানে লেখা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এই যে পানি দেখতে পাচ্ছেন, স্বচ্ছ পানি, বিলের দুই প্রান্ত থেকেই পানি এই রাস্তার উপরে উঠেছে এবং এই রাস্তা ধরেই পর্যটকরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সামনের দিকে যত এগোবেন ততই দেখবেন যে একটি জলরাশি ঢেউ আপনার পায়ে এসে আছড়ে পড়বে, তখন আপনার অনেক বেশি ভালো লাগবে। প্রায় 40,000 একর এলাকা জুড়ে এই বিলটি বিস্তৃত। বর্ষায় এই বিলের গভীরতা দাঁড়ায় 12 মিটার, অর্থাৎ পানির গভীরতা, মানে পানিটা দুই পাশ থেকে যে গভীরতা আসে সেখানে 12 মিটারের মতো। শুষ্ক মৌসুমে পানি বিস্তৃতি কম থাকে। এ সময় শুধু চারিদিকে আপনি অপূর্ব প্রাকৃতিক সবুজের সমারোহ দেখতে পারবেন, অর্থাৎ ধান গাছে পরিপূর্ণ থাকে। আর এখন যেহেতু বর্ষা, এই বর্ষার সময় এই বিলে চারিদিক থেকে পানির সমারোহ ঘটেছে এবং এই পানি দুই পাড় থেকে উঠে এসে এখন রাস্তার উপর দিয়ে প্রবাহমান রয়েছে, যে কারণে পর্যটকরা কিন্তু এই পানিতে পা ডুবিয়ে হাঁটছেন, খুব আনন্দ করছেন। কেউ বা মোটরসাইকেল নিয়ে সোজা চলে এসছেন, এসে মোটরসাইকেল পাশে রেখে তারা কিন্তু হেঁটে হেঁটে দেখছেন। কেউ বা মোটরসাইকেল নিয়ে ঠিক বা বিলের ওই প্রান্তের যে রাস্তাটি রয়েছে ওই অবধি যাওয়ার চেষ্টা করছেন, যদিও ওই প্রান্তের রাস্তার মাঝামাঝিতে গিয়ে আপনি আর যেতে পারবেন না, কারণ সেখানে প্রায় কোমর পরিমাণও পানি হয়ে গেছে এবং সেখানে ঢেউ রয়েছে, স্রোত রয়েছে। এই যে পর্যটকরা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে এই অবধি চলে এসেছেন। তো আসলে দেখার মতো একটি পরিবেশ। এখানে সবাই যে যার মতো এসে তাদের মনের আনন্দ খুঁজে বের করার চেষ্টা করছেন। কেউ বা পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে নাটোরে পর্যটকরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন তারা পিকনিক করতে। তো অনেকে ভ্রমণ করার জন্য এই জায়গাটিতেও চলে এসেছেন। এটি নাটোর শহর থেকে বেশ দূরে, খুব বেশি দূরেও নয়, প্রায় 12 কিলোমিটার বা 10 কিলোমিটার এরকম দূরত্বে। তো এখানে এসে যে মোটরসাইকেল অনেকে পরিষ্কার করছেন এই পানিতে, বিলের পানিতে অনেকে গোসল করছেন, কেউ বা গোসল করে এখনো বসে রয়েছেন মোটরসাইকেল নিয়ে। তো আসলে নানামুখী আনন্দ যে যার মতো। প্রত্যেকেরই পা ভিজা, প্রত্যেকেরই পা আমরা ভিজা দেখতে পাচ্ছি, অর্থাৎ পানিতে পা ডুবিয়ে রেখেছেন। এখানে মোটরসাইকেল পরিষ্কার করছেন একজন, একজন বসে রয়েছেন। আসলে আনন্দ সেটা যে কোনো ভাবেই হতে পারে। যদি আপনার মন সেখানে আনন্দ পেতে চায়, খুঁজতে চায়, তাহলে অবশ্যই আনন্দের মধ্যেই খুঁজে পাবেন। আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। দেখুন এখানে এই যে রাস্তাটি বয়ে গেছে, এই রাস্তাটিতে দেখলে মনে হবে যে ঠিক কক্সবাজারের যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে
ঠিক ওই সড়কের মতো মনে হচ্ছে, যে এখানে দাঁড়িয়ে আপনি একটা সমুদ্রের জলরাশিকে দেখছেন, যেটি দেখতে অনেক ভালো লাগে। তো আসলে খুব সুন্দর একটি পরিবেশ, বিশাল জলরাশি এখানে। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই সমুদ্রের পিপাসা সবার মধ্যে রয়েছে, আসলে সমুদ্রটাকে কাছ থেকে দেখার। অনেকে যেতে পারেন না কক্সবাজারে, কিন্তু এই নাটোরের হালদি বিলে যে বিশাল জলরাশি আর ঢেউ, সেখানে এসে সমুদ্রের স্বাদ তারা গ্রহণ করেন। 2004 সালে এই বিলে 7 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করা হয়, এবং এই 7 কিলোমিটার রাস্তার জন্যই বিলটি আকর্ষণীয় হয়ে যায়। বর্ষা মৌসুমে বিলের চারিদিকে যখন পানি এসে দাঁড়ায়, তখন কিন্তু অনেক সুন্দর লাগে, এবং বিলের মাঝখান দিয়ে যখন আপনি হেঁটে যাবেন বা গাড়িতে যাবেন বা নৌকায় যাবেন, তখন দেখতে অপূর্ব লাগবে। গাইস, আমি চলে এসেছি নাটোরের পাটুলে। নাটোরের এটি হচ্ছে একটা মিনি কক্সবাজার সবাই বলছে। দেখুন পানির ঢেউ কীরকম দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর পানির ঢেউ আসছে এই যে আমার পায়ের নিচের দিকটাই। তো এই ঢেউয়ে সবাই দোল খাচ্ছে এবং যে যার মতো খুব আনন্দ করে ঘুরছে। তো আমি নাটোরের পাটুলকে সবাই মিনি কক্সবাজার বলে। এই বিলের নাম হলদিয়া বিল, এটি নলডাঙ্গা উপজেলার কাছাকাছি অবস্থিত। তো এখানে অনেক পর্যটক এসছে, অনেকে এই বিলটি দেখার জন্য আসছে এবং এটাকে সবাই মিনি কক্সবাজার বলে থাকেন। আমরা যখন রাস্তায় আসছিলাম, আসার পথে দেখছিলাম যে এটি, আমি যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর পানির মধ্যে একটা রাস্তা রয়েছে। এই যে দেখুন এই রাস্তা ধরে অনেকে আসছে, আবার অনেকে চলে যাচ্ছে, কেউ বা নৌকায় করে আনন্দ করছে। এই সব মিলিয়ে সেটি আসলেই মনে রাখার মতো, এবং সবাই খুব আনন্দ করছে। এটি হলো মজার ব্যাপার। এবং দূর দূরান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেকে জানে না যে এখানে নাটোরে এত সুন্দর একটি চলন বিলের মধ্যে সুন্দর জায়গা রয়েছে, বা মিনি কক্সবাজারের বা একটা আবহ রয়েছে, সেটা অনেকে জানে না। তো আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি আশা করছি যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা দেখছেন এবং সবাই এখানে আসার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। বিশেষত বর্ষার মৌসুমটাতে আসলেই বেশি ভালো লাগবে, কারণ শীতের সময় আপনি এই জায়গাতে অত পরিমাণ পানি পাবেন না। পানি না পাওয়ার কারণে হয়তোবা আপনার ওই মিনি কক্সবাজারের সেটা কিন্তু এখন আছে। কিন্তু এই মুহূর্তে যে ঢেউগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে দেখুন অনেকে নদীতে, মানে আসলে আনন্দটা যে যার মতো করছে হয়তো। তো সুতরাং যে যার মতো এসে হয়তো বা এই জায়গাতে আনন্দ করতে পারেন, ভালো লাগবে। তো মিনি কক্সবাজারে এই হলো অবস্থা। দূরে দেখুন অনেক নৌকা যাচ্ছে, অনেকে নৌকায় করে ঘুরতে যাচ্ছে। যারা নৌকায় করে ঘুরতে যাচ্ছে, জন প্রতি 50 টাকা করে এখানে নৌকায় নেওয়া হচ্ছে, অথবা নৌকায় কেউ চাইলে নৌকা ভাড়া করতে পারেন। হয়তো 15 জন বা 10 জনের একটা টিম হয়ে তারা ভাড়া করে একটা নৌকা নিয়ে ঘুরতে পারেন। এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 1 ঘন্টা এরকম চুক্তিতে নৌকা দেওয়া হচ্ছে, বা নৌকায় করে মাঝিরা আপনাদেরকে নিয়ে যাবে। তো যারা নাটোরে আসবেন, উত্তরা গণভবন দেখবেন, কিংবা রানী ভবানী ভবন দেখবেন, অথবা আপনি পাশে পুটিয়া রাজবাড়ি রয়েছে সেটি দেখবেন, কিন্তু এই নাটোরে আসলে অবশ্যই মিনি কক্সবাজারটি দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তো তাহলে গাইস চলুন পরের অংশগুলো একটু দেখি। পাটুল থেকে খাজুরা অবধি যে রাস্তাটি, সেটি মূলত বিনোদন কেন্দ্র, মানে এখানেই সবাই এসে দাঁড়ায় এবং ভালো লাগে তাদের। এখানে ছবি ওঠাতেও অনেকে পছন্দ করেন, বিভিন্ন ধরনের ছবি উঠে থাকে। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিলের ভিতরে দ্বীপের মতো যে গ্রামগুলো রয়েছে, সেগুলো দেখতেও অপূর্ব। বিলের মধ্যে যখন নৌকায় করে ভ্রমণ করবেন, তখন মাতনগর যে রেল লাইন এলাকা রয়েছে, এটি দেখতেও অপূর্ব। রেল লাইনে যখন সবুজের মধ্যে হাঁটবেন, চারিদিকে পানি দেখবেন, তখন এই প্রশান্তি আরো অনেক বেশি। আর রেল লাইনের পথ ধরে হেঁটে হেঁটে চারিদিকে সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। বর্ষায় বারনই আর আত্রাই সহ বিভিন্ন নদ নদীর পানি যখন এই বিলে ঢুকে পড়ে, তখন পুরো বিলটি দিগন্তহীন সমুদ্রের মতো হয়ে যায়। আর এই সময় পাশের যে 7টি গ্রাম রয়েছে, যেমন খোলবাড়িয়া, ভূষণগাছা, নুরিয়া, খাজুরা আর বিলজনিয়া আর পাটুল, এই 7টি গ্রামের মানুষ কিন্তু তখন নৌকায় করে যাতায়াত করেন। মনে হয় যে তারা একটি দ্বীপের মধ্যে বসবাস করছেন।
আপনি যখন নৌকায় করে ভ্রমণ করবেন তখন কিন্তু এই খুব ভালো লাগবে আপনার, যখন দ্বীপের মতো এই গ্রামগুলোর ভিতরে আপনি যাবেন বা তাদের সঙ্গে কথা বলবেন। তো খাবারের জন্য পাটুলঘাটে বেশ কিছু হোটেলও রয়েছে। দেখুন দূর থেকে ঠিক মনে হচ্ছে যে জলরাশি, দিগন্ত জোড়া জলরাশির মাঝখানে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। অপূর্ব, যেন সমুদ্রের একটা সৌন্দর্য এখানে উপভোগ করা যাচ্ছে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো গাইস, আজকে এ পর্যন্ত। তবে যাবার আগে আরও কয়েকটি কথা বলে নিই। সেটি হচ্ছে যে আপনি এখানে এসে যখন নৌকা ভাড়া করবেন অবশ্যই চুক্তি করে নেবেন। নৌকায় ভ্রমণের সময় চুক্তি করে নৌকাতে উঠবেন। বর্ষাকালের পরে আপনি যখন অন্য সময়টা আসবেন বা অন্য সময় দেখবেন তখন কিন্তু এই বিলের চারিপাশে শুধু সবুজের সমারোহ দেখতে পাবেন। অর্থাৎ আপনার প্রচুর পরিমাণে ধান এখানে উৎপাদন হয় এবং চারদিকে এই রাস্তার মাঝখান দিয়ে যখন আপনি হেঁটে যাবেন শুধু মনে হবে সবুজের মাঝে ধান ক্ষেত আর ধান ক্ষেত। বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তো এখান থেকে দেশি সুস্বাদু মাছও আপনি নিতে পারবেন। হালতে বিল নিয়ে আর দু একটি কথা যাবার বেলা বলে যায়। সেটি হচ্ছে যে ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকতো বলে জানা যায়। তো ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন এবং সেই থেকে বিলটির নাম হালতি রাখা হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। তো গাইস, আজকের এই ভিডিওটি দেখলেন উত্তর অঞ্চলে মিনি কক্সবাজার, নাটোর, পাটুল ঘাট। তো এখানে আপনারা সময় পেলে আসবেন, ভ্রমণ করবেন, অনেক ভালো লাগবে। তো আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।